51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 38 নম্বর আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত এবং 52 নম্বর সূরা সূরাতুত তুরের শুরু থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুজ জারিয়াতের তেলাওয়াতকৃত আয়াতসমূহের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্তভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্প্রদায়ে নিজ নিজ নবী এবং রসুলকে প্রেরণ করেছিলেন আল্লাহর বিধান দিয়ে এবং রসুলের আনুগত্য প্রদর্শনের জন্য, কিন্তু তারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে এবং রসুলের আনুগত্য না করে তার সাথে অবাধ্যতামূলক এবং নাফরমানি করেছে, অবাধ্যতামূলক আচরণ করেছে এবং তাদের সীমা লঙ্ঘন যখন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, বিশেষ করে ফিরআউন এবং তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে নিমজ্জিত করে ধ্বংস করেছেন। আদ সম্প্রদায়, সেই সম্প্রদায়ে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তাদেরকে অকল্যাণমূলক বাতাস দিয়ে, ঝঞ্ঝা বায়ু এবং বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সামুদ সম্প্রদায়ে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তাদের সীমালঙ্ঘন যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে 3 দিনের সময় দিয়েছিলেন যে তোমরা 3 দিন পর্যন্ত ভোগ করো, বিলাসিতায় লিপ্ত থাকো। একটি বর্ণনা এসেছে এই 3 দিনেও তাদের বিভিন্ন নিদর্শন প্রকাশ পেয়েছিল যে তাদের উপর আযাব আসবে। যেমন প্রথম দিন তাদের চেহারা হলুদ হয়ে গিয়েছিল, পরের দিন লাল হয়ে গিয়েছিল, তৃতীয় দিন কালো হয়ে গিয়েছিল। এরপরেও তারা এটাকে মনে করেছে যে এটা কিছুই না, উপরন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা উদ্যত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 3 দিন পরে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেন। আমাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন। তাদের উপর যখন বিকট আওয়াজ আসে তখন তারা সেই আওয়াজে যখন ভূপাতিত হয়ে যায় তারা আর দাঁড়াতে পারেনি। ওয়া মা কানু মুনতাসিরিন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রতিশোধও গ্রহণ করতে পারে নাই। ওয়া কওমা নূহিম মিন ক্বাবল, আর ইতপূর্বে নূহ সম্প্রদায়ের মধ্যেও নিদর্শন এবং শিক্ষা আছে। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, তারা কওমে ফাসিক, পাপাচারী জাতি ছিল, তাদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতির ধ্বংসের বিবরণ দিয়ে সতর্ক করেছেন যে এ থেকে শিক্ষা রয়েছে। যারা জ্ঞানী, চিন্তাশীল এবং যারা বিশ্বাসী তারা এ থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবে, আল্লাহর হুকুম এবং রাসূলের আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে আমি এই আসমানকে অত্যন্ত সুচারু রূপে সৃষ্টি করেছি, কতই না বিস্তৃত রূপে। জমিনকে আমি বিছিয়ে দিয়েছি এবং আমি সর্বোত্তম রূপে এই জমিনকে বিছিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটি বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এই সকল বিষয়ে বুঝতে পেরে অনুধাবন করে যেন তোমরা জিকির এবং উপদেশ গ্রহণ করতে পারো। এই বিষয়গুলো অর্থাৎ পূর্ববর্তী জাতির ধ্বংসের আলোচনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাখলুকের প্রতি যে অনুগ্রহ তার আলোচনা করে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিচ্ছেন তা হলো ফাফিরু ইলাল্লাহ। ফাররা ইয়াফিরু অর্থ হলো তোমরা পলায়ন করো, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য যারা আছে তাদেরকে ছেড়ে আল্লাহর দিকে তোমরা ধাবিত হও। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আর আমি তোমাদেরকে এই ব্যাপারে সুস্পষ্ট ভাষায় ভীতি প্রদর্শন করছি। অর্থাৎ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর হুকুম পালন করো
এর মধ্যেই কল্যাণ, আর যদি তা না করো তাহলে অবশ্যই তোমাদের জন্য রয়েছে কঠিন ভয়াবহতা এবং শাস্তি। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কোনো তথাকথিত মাবুদকে জড়িয়ে ফেলো না, শিরিক করো না, সাব্যস্ত করো না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে এই ব্যাপারে সুস্পষ্টভাবে বিধি প্রদর্শন করছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আপনি যে সম্প্রদায়ের মাঝে রসূল রূপে প্রেরিত হয়েছেন এবং তারা আপনাকে জাদুকর বলছে, পাগল বলছে, এটি নতুন কোনো বিষয় নয়। ইতোপূর্বে যে সম্প্রদায়ের কাছেই নবী রসূলগণ এসেছিলেন প্রত্যেককেই তারা সাহের আও মাজনুন অথবা পাগল বলেছে। আতাওয়াসাউ বিহি, তারা কি এই বিষয়টিকে এমন গুরুত্বের সাথে গ্রহণ করেছে যে তারা একে অপরকে এই ব্যাপারে উপদেশ দিয়েছে, একে অপরের প্রতি তারা ওসিয়ত এবং নসিহত করে রেখেছে যে যারাই আসবে নবী এবং রসুল হিসাবে তাদেরকে তারা কষ্ট দিবে। বালহুম কওমুন তাগুন, বরং তারা সীমালঙ্ঘনকারী জাতি। ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, আপনি তাদেরকে উপেক্ষা করুন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি সম্মানিত হবেন। আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। তবে আপনার কাজ হচ্ছে উপদেশ এবং নসিহা জারি রাখা। ওয়াযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ উপদেশ মুমিনকে উপকার পৌঁছায়। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার দাসত্ব এই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ এই পৃথিবীতে জিন এবং ইনসান প্রেরণের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। এই উদ্দেশ্য যারা সফল করবে তারাই পরকালে, আখিরাতে এবং দুনিয়াতে সফলতা লাভ করবে। অর্থাৎ জিন এবং ইনসান যদি আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহর ইবাদত করে, দুনিয়াবি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিও যদি আল্লাহর নির্দেশ মোতাবেক করে, হালাল পথে করে, এমন কোনো কাজ করে না যেটা আল্লাহর হুকুম বহির্ভূত, তাহলে ওই সকল কাজ বাহ্যিকভাবে দুনিয়াবি কাজ মনে হলেও সেটিও ইবাদতে পরিণত হয়ে যাবে। তো সুতরাং আল্লাহ তাআলা যে বলছেন যে আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, এর অর্থ হলো সে দুনিয়াবি কাজ করুক অথবা পরকালীন ইবাদতমূলক কাজ করুক, যদি আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর নির্দেশনা অনুযায়ী কাজ করে তাহলে তার সব কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। সুতরাং এই ইবাদতকে সামনে রাখতে হবে, আল্লাহর দাসত্বকে সামনে রেখেই জিন এবং ইনসানকে চলতে হবে, তাহলেই সে সফলতা লাভ করবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি তাদের থেকে কোনো রিজিক চাই না এবং আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে, বরং আমি তো হলাম রাজ্জাক, আমি তো রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, এবং মজবুত, দৃঢ়, শক্তিশালী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত মাখলুকের উপর রয়েছে। মাখলুকের কর্তব্য হচ্ছে আল্লাহর হুকুম মোতাবেক চলা, তার দাসত্বকে গ্রহণ করা, আল্লাহর গোলামি করা। এরপরেও যারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, তাহলে তাদের জন্য রয়েছে সেই অংশ, সেই প্রাপ্য যা ইতোপূর্বে তাদের অনুসারী বা তাদের অনুরূপ যারা ছিল তাদের উপর যেরকম প্রাপ্য অতিবাহিত হয়ে গিয়েছে, এদের উপরেও সেই প্রাপ্য অতিবাহিত হবে। অর্থাৎ পূর্ববর্তী জাতির মতো যারা জুলুম করবে তাদের উপরও সেই অন্যায়ের শাস্তি আসবে। অন্যায়ের যেই অপরাধের যেই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন সেই শাস্তি তাদের উপরেও আসবে। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন। সুতরাং দুর্ভোগ ওই সকল ব্যক্তিদের জন্য যারা সেই দিবসকে অস্বীকার করে, যে দিবসের ওয়াদা তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ পরকালকে যারা অস্বীকার করে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য রয়েছে অশনি সংকেত এবং অশুভ পরিণতি। 52 নম্বর সূরা সূরাতুত তুর। তুর নামকরণ করা হয়েছে তুর পাহাড়, তুরে সাইনা, যেই তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন। এই সূরার প্রথম আয়াতেও তুর এর কসম করা হয়েছে, এর উপর ভিত্তি করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে
5টি বিষয়ের কসম করেছেন, তুরের কসম করেছেন এবং লিখিত কিতাব, উন্মুক্ত পৃষ্ঠায় লিখিত কিতাবের কসম করেছেন, অর্থাৎ লোহে মাহফুজ হতে পারে, আমলনামা হতে পারে, অথবা কিতাব তথা কোরআন হতে পারে। ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম করেছেন। মসজিদে হারামের বাইতুল্লাহর ঠিক উপরে 7ম আসমানে ফেরেশতাদের একটি ইবাদতখানার নাম হচ্ছে বাইতুল মামুর, কাবার মতো। দুনিয়াতে যেভাবে মুসলিমগণ কাবাকে কেন্দ্র করে তোয়াফ করে, 7ম আসমানে বাইতুল মামুরেও ফেরেশতারা একটি ঘরকে কেন্দ্র করে তারা তোয়াফ করে, আল্লাহর ইবাদত করে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করে। সাধারণ ফেরেশতারা আর দ্বিতীয়বার সুযোগ পায় না, জীবনে একবারই তারা সুযোগ পায় সেখানে ইবাদত করতে। সেই বাইতুল মামুরের আল্লাহ তাআলা কসম করেছেন এবং সুউচ্চ সাদ তথা আসমানের কসম করেছেন। উদ্বেলিত সমুদ্রের কসম করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই আপনার রবের আযাব সংঘটিত হবে, বাস্তবায়িত হবে। মা লাহু মিন দাফি', সে আযাবকে প্রতিহত করার কেউ নাই। অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা এবং কিয়ামত পরবর্তী যে জাহান্নামের শাস্তি, সেটি অবশ্যম্ভাবী, প্রতিহত করবার মতো কেউ নাই। সেই দিবসে, যে দিবসে কিয়ামত সংঘটিত হবে, আসমানসমূহ আন্দোলিত হবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, পাহাড় পর্বত চলমান হবে, উঠতে থাকবে। সেই দিবসে অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে যারা মিথ্যাবাদী, অস্বীকারী, যারা আল্লাহর ঈমানকে, আল্লাহর প্রতি বিশ্বাসকে অস্বীকার করেছে, মিথ্যা বলে সাব্যস্ত করেছে, যারা পরকালকে মিথ্যা বলে সাব্যস্ত করেছেন, যারা তাওহীদকে মিথ্যা বলে সাব্যস্ত করেছে, তাদের জন্য অত্যন্ত দুর্ভোগ এবং তাদের জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিবসে মিথ্যাবাদীদের জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালআবুন, যারা উপহাস করতে করতে এবং ক্রীড়া কৌতুকে, ক্রীড়াচ্ছলে জীবন অতিবাহিত করে দিয়েছেন। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ইউদাউন শব্দের অর্থ হলো তাদেরকে ধাক্কা দেওয়া হবে জাহান্নামের আগুনের দিকে। জাহান্নামের আগুনে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে এবং বলা হবে হাদিহিন নার, এটাই হলো সেই জাহান্নামের আগুন, এটাই সেই জাহান্নাম আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, যে জাহান্নামের শাস্তিকে তোমরা অস্বীকার করতে। আফাসিহরুন হাযা, এটা কি জাদু? আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? অর্থাৎ তাদেরকে উপহাস করে বলা হবে, তোমরা তো সব কিছুই জাদু মনে করতে, অলৌকিক কোনো বিষয় হলেই তোমরা জাদু বলে উড়িয়ে দিতে। এই যে এখন জাহান্নাম দেখতে পাচ্ছ, এটা কি জাদু? তোমাদের চোখের ভেলকি বা খেয়ালের ভিন্নতা, যার কারণে তোমাদের কাছে এটা জাহান্নাম মনে হচ্ছে, এটা কি জাদু? নাকি তোমরা আসলেই দেখতে পাচ্ছ না? ইসলাউহা, তোমরা এতে প্রবেশ করো। ফাসবিরু আও লা তাসবিরু, তোমরা এই শাস্তিতে অটল থাকো অথবা না থাকো, জাহান্নামের এই শাস্তিতে তোমরা ধৈর্য ধারণ করো অথবা না করো, এতে কোনো যায় আসে না। সাওয়াউন আলাইকুম, এটা তোমাদের জন্য সমান। কারণ এখন তোমরা খুশি থাকো অথবা বেজার থাকো, এই শাস্তি তোমাদেরকে ভোগ করতেই হবে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমাদের কর্ম অনুপাতেই তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, আল্লাহকে অস্বীকার করবে, রাসূলের আনুগত্য করা থেকে বিরত থাকবে, নিজের ইচ্ছামতো জীবনযাপন করবে, ঈমানকে যারা অস্বীকার করবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে এবং তাদেরকে পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতির ঘটনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, কুদরত এবং মানুষ প্রেরণের, জিন প্রেরণের যেই মূল উদ্দেশ্য, সেটি আলোচনা করে আল্লাহ তাআলা এদিকেই ইঙ্গিত দিলেন যে মানুষ এই পৃথিবীতে ক্ষণস্থায়ী এবং অল্প সময়ের জন্য এসেছে। সুতরাং খেলায়, ক্রীড়া কৌতুকে নিজের খাহেসাত ইচ্ছামতো জীবনযাপন করে এই সময় অতিবাহিত করার কোনো সুযোগ নাই।
এই ক্ষণস্থায়ী জীবন মূল্যবান সময় পরকালীন সফলতা এবং পাথেয় সংগ্রহ করার জন্য, পরকালীন সফলতার পাথেয় সংগ্রহ করার জন্যই অতিবাহিত করতে হবে, তাহলে সফলতা লাভ করা যাবে। অন্যথায় অনন্ত অসীমকাল কঠিন শাস্তিতে নিমজ্জিত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রকৃত মুমিন, বিশ্বাসী, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।